হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এখানে কি মেঘ করেছে আর বৃষ্টিও পড়ছে, আর আমার মনটা ভীষণ খারাপ। আমি যেতে পারবো কি না তাই আমার মনটা খারাপ ছিল। আর দেখো কি অন্ধকার হয়ে গেছে, খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিল। স্টেশনের ভেতর পুরো চলে এসছে জল, দেখো। কিন্তু কি করব বলো, ওয়ার্কশপ আছে, যেতে তো হবে, বলো না। খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর আমার কথা তো শোনাই যাচ্ছে না বৃষ্টির এত আওয়াজে। তো কি করব, ভিজে ভিজে আমরা ট্রেনে উঠে পড়েছি। বাইরের থেকে তো দেখাই যাচ্ছে পুরো সাদা হয়ে গেছে সব জায়গা, আর স্টেশনেও কত লোক বসে আছে, আর দরজা জানালাগুলোও খোলা, আর বাইরের থেকে সব জল ভেতরে চলে আসছে। তো বাইরে তো কিছুই দেখা যায় না, পুরো সাদা, গাছপালাও পর্যন্ত দেখা যাচ্ছে না, অল্প অল্প হলেও একটু দেখা যাচ্ছে। তো ট্রেনের ভিতরে তো কম লোক ছিল, তাই আমি কি করব বসে বসে, তাই আমি রুমাল নিয়ে খেলছি। দেখো কি বানাচ্ছি, টেডিকে দোল খাওয়াচ্ছি। তো আমি এইভাবেই টাইম পাসটা করলাম, আমার ভালো লাগছিল না বলে। তো আমার বান্ধবী তো আমার পাশে বসতে পারিনি, আর সিটেও জায়গা ছিল না, সব লোক ধরে গেছিলো বলে আমার বান্ধবী পেছনের সিটেই বসেছিল, কিন্তু জলের ছিটা আসছিল বলে পেছনে চলে গেছে। তো আমি একাকার কি করব, তাই রুমাল নিয়ে খেলছি। আমার খেলতে ভালো লাগে, রুমাল নিয়ে খুব ভালো লাগে। তো আমি পৌঁছে গেছি বনগাঁ পৌরসভা, আর আমি এখানে লিফট উঠবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু অনেক ভিড় ছিল। আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু চলছিল না মনে হয়, এর জন্য এখানে সব লোকই কিন্তু দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কি করব, লিফটটা অবশেষে শুনলাম চলছে না, তারপরে ভাবলাম চলে যাই, তো চলেই গেলাম, আর আমরা সিঁড়িতে উঠে পড়েছি। তো চলো আমরা এখন যাই উপরে, 4 তলায়, তো পাও ব্যথা হয়ে যাচ্ছে। আমি ভাবলাম লিফটে যাবো কত মজা করে। তো অবশেষে আমরা 4 তলায় পৌঁছেই গেলাম সিঁড়ি বেয়ে। এখন ভেতরে লেভেল 2 এর মিটিং হচ্ছে, ওদের ওয়ার্কশপ কমপ্লিট বলে হচ্ছে এখন ওদের মিটিং। আর আমি এখন ভাবলাম জুতোটা পরে নিই, আবার যদি ভেতরে ডাকে হটনট করে জুতো পরতে পারবো, তাই এখন আমরা পরে নিচ্ছি জুতো। তৈরি হয়ে নিচ্ছি, জল ঠল খেয়ে রেডি হয়ে। এখন বাইরে সব 3 লেভেলের গার্জিয়ানরা বসে আছে এখন। তো এরপরে আমরা ভেতরে চলে যাব। তো আমরা ফ্রেশ হয়ে তৈরি হয়ে গেছি ভেতরে যাওয়ার জন্য। তো আমরা ভেতরে চলে গেছি, আর এখন আমাদের ব্যায়াম শেখাচ্ছে, যাতে নাচ করতে যে কোনো অসুবিধা না হয়। আর গার্জিয়ানদের তো ভেতরে ঢুকাতে দিচ্ছে না এখন, তাই মা বাইরের থেকে ছবিটা তুলে নিয়েছে। আমি অনেক সামনে দাঁড়িয়েছিলাম, তো নাম্বার অনুযায়ী দাঁড় করাচ্ছিল, এর জন্য আমাকে দেখা যাচ্ছিল না, এর জন্য পেছনে দাদা দিদিরা দাঁড়িয়েছিল, তাই বৃষ্টিকে আর দেখা যায়নি। ওর স্যার অবশ্য লাইভ করেছিল, আমি লাইভের থেকে ওকে তুলেছিলাম, ওর সামনে দাঁড়িয়েছিল। আমরা এখন জগিং করছি, এরপরে আমাদের নাচ শুরু হবে। স্যার লাইভ করছিল, এই যে। তো মা লাইভের ইয়ে থেকে তুলে নিয়েছে। আর বলো তো আমি কোন জায়গায় দাঁড়িয়েছি, তোমরা সবাই কমেন্ট করে বলো। তো আমি কি গানে নাচ করছি সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি। পুছো কবি তো हैसियत पूछो तुम्हारे बिन दीवाने का 100 साल है। এই বোনটা সাজগুজ করতে খুবই পছন্দ করে। দেখো লিপস্টিক পরেছে, ওই গেল কাজ পরে। তো ভেতরে সবাইকে সার্টিফিকেট দিচ্ছে, আর সবাই লাইন করে দাঁড়িয়ে আছে। আমার হয়ে গেছিলো বলে আমি বসে আছি, আর রিকি স্যারের সাথে ছবি তুলছে। তো আমাদের ওয়ার্কশপ হয়ে গেছে বলে গার্জিয়ানদের ভেতরে অ্যালাউ করেছে। আমাদের ওয়ার্কশপটা খুব 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 ভালো হয়েছে, আর ভেতরে তো অনেক লম্বা জায়গা, জন্য 4 লেভেলও ধরে গেছে এবং 3 লেভেলও ধরে গেছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার চিপস খাচ্ছি, আমার খিদে পেয়ে গেছে। আর দেখো আমি ঝাল ঝাল চিপস খাচ্ছি, দেখো আমার ঝালও লেগে গেছিলো। আমার চিপস খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার মা আমাকে খেতে দেয় না। আমি বায়না করেছি বলে আমার মা আমাকে কিনে দিয়েছে, নাহলে আমাকে কিনেই দিত না। আমাকে তো ভাজা পোড়া খেতে দেয় না। দেখো আমরা এখন নাচ করব। তো একটা আন্টি বললো আমাদেরকে নাচ করতে, তাই ট্রেন ফাঁকা ছিল বলে আমরা এখন নাচ করছি। আর ট্রেনের বাইরে থেকে যা সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা তিঙ্গে তিঙ্গে করছি, তিঙ্গে তিঙ্গে। খুব আনন্দ করেছি, খুব মজা করতে করতে বাড়ি গেছি। আমরা জানি না কখন স্টেশনে পৌঁছে গেছি আনন্দ করতে করতে। অন্যদিন বোরিং লাগে, আজকে সবাই ছিল বলে তাই আনন্দ করতে পারছি। তো
তো আর একটা আন্টি বলছিল যে আমাদের ফোনেও করে দে, তাই আমরা করছি আর একটা আন্টির ফোনে তেঙ্গেও। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এবং সাবস্ক্রাইবটাও করে দিও কিন্তু ভুলবে না।